আলহামদুলিল্লাহ, নতুন ব্রুডিং রেডি। তো ব্রুডিং রেডি করার পরে আমরা আলুটা জ্বালায় রাখি, মানে এই যে তাপ ওঠার জন্য। আমরা দেখেন অন্তত 1 থেকে দেড় ঘন্টা আগে, মিনিমাম 1-1.5 ঘন্টা আগে আমরা আলুটা জ্বালায় রাখি। আলুটা জ্বালায় রাখার কারণ হচ্ছে যে এর ভিতর যেন পর্যাপ্ত তাপটা উঠে যায়। যখন পর্যাপ্ত তাপটা উঠে যাবে তখন আমরা এইখানে হচ্ছে যে বাচ্চাটা এনে ছেড়ে দিব। তো এইখানে আমি 1000 বাচ্চার জন্য ব্রুডিং রেডি করছি। এই দেখেন ব্রুডিংয়ের জন্য নিচে কী কী দিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে যে তুষ, এখান থেকে দেখাবো। প্রথমে প্রায় 2 ইঞ্চি প্রো করে 3 ইঞ্চি প্রো করে তুষ দিছি। তুষের উপর হচ্ছে যে একটা কাপড় দিছি, সুতির যে কাপড় আছে, সুতির কাপড়। তারপর হচ্ছে যে এই দেখেন, এটা হচ্ছে যে খাতা বলে গ্রামের দিকে, কাঁথা। সেই কাঁথা দিয়ে দিছি, কারণ কাঁথাটা অনেক নরম হয়, এটাই পা স্লিপ করবে না। কাঁথার পরে আবার 2-1 জায়গা হচ্ছে যে 2-1টা করে দিয়ে দিছি আপনার, এটা হচ্ছে পেপার দিয়ে দিছি। এই পেপারটা দেওয়ার কারণ হচ্ছে, পেপার যদিও কেউ দিবেন না, পেপার কাঁথার উপর না দেওয়াই ভালো। আমি হচ্ছে যে এখানে খাবার দেওয়ার জন্য একটা পেপার দিয়ে দিছি। আর দেখেন চারপাশে হচ্ছে যে এইভাবে বোর্ডিংটা রেডি করা আছে। আর এখানে লাইট করে ব্যবহার করছি, লাইট 1টা 2টা 3টা 4টা, আর এইখানে একটা আছে, সেটা এখনও ব্যবহার করিনি। যদি দেখি যে লাগে, তাপটা কম উঠতেছে গরমের সময়, এই জন্য 3টা 300 পাওয়ারের লাইট ব্যবহার করছি। আর একটা হচ্ছে সাদা লাইট ব্যবহার করছি। এটা হচ্ছে কারেন্ট চলে গেলে সাদা লাইটটা মানে কারেন্ট চলে গেলে বলতে হচ্ছে যে যখন তাপটা উঠে যাবে, যেহেতু আমার অটো কন্ট্রোলার, এই দেখেন এই যে অটো কন্ট্রোলারের মাধ্যমে যেহেতু আমি হচ্ছে যে কন্ট্রোল করি, তো যখন লাইটটা বন্ধ হয়ে যাবে, তাপটা পর্যাপ্ত উঠে যাবে, তখন লাইট বন্ধ হয়ে যাবে। তো এই যে অটো কন্ট্রোলার, বর্তমানে 29.8 আছে তাপ, যেহেতু একটু আগে চালাইছি আমি। তো এটা হচ্ছে অটো কন্ট্রোলার, এইটার সাহায্যে হচ্ছে যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হবে। এই যে এটা হচ্ছে যে আমার জায়েন্টের যে বাচ্চাগুলো রাখছিলাম, এখানে আছে, এই পাশে আছে, এই পাশে আছে। তো আলহামদুলিল্লাহ জায়েন্টের বাচ্চাও অনেকগুলো হয়ে গেছে। এই যে জায়েন্টের বড় যেগুলো আছে, প্রায় আধা কেজি ওয়েট আছে। আমি মেপে দেখছিলাম, একটা সর্বোচ্চ 503 গ্রাম হয়েছিল। তো এইখানে দেখেন, এই যে এই হচ্ছে জায়েন্টের বাচ্চা। তো এইখানে 48 পিস বাচ্চা আছে। 50 পিস ডিম দেওয়া ছিল ব্রুডিংয়ে, 48 পিস বাচ্চা বেরোয়েছিল, মাত্র 2 পিস ডিম নষ্ট হয়েছিল। তো এই যে সেই বাচ্চার জন্য ছোটো একটা ব্রুডিং রেডি করে দিছি। এবং জাপানির বাচ্চার জন্য ওই যে এই বাচ্চাটা কালকে রাত্রে বের করে দিছি, এবং জাপানি বাচ্চাটা এখনই এনে বের করে দেবেন ইনশাআল্লাহ। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।